বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ ফেব্রুয়ারি মাসের 21 তারিখ শুক্রবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 15 ডিগ্রি সেলসিয়াস। অনেক দিন পর লন্ডনে তাপমাত্রা এই 15 ডিগ্রি সেলসিয়াসে উঠল। তো যা হোক, আকাশ মেঘলা, আবার কখনো কখনো অল্প অল্প করে বৃষ্টিও হচ্ছে। আজ কি বিষয় নিয়ে কথা বলবো সেটি চিন্তা করছি। তো ভাবছি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং ভারত পলাতক মন্ত্রী শেখ হাসিনার ডিম রেসিপি নিয়ে আজ কথা বলবো। তো তার আগে ছোট্ট একটি ভিডিও আপনাদের দেখিয়ে নেই। ঠিক আছে, এরপরে যখন ডিম বেশি পাবেন সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন, বহুদিন থাকবে, সহসা নষ্ট হবে না। সবকিছু বিকল্প ব্যবস্থা আছে। ডিম সিদ্ধ করে আপনি যদি জিপলকে করে ডিপেও রেখে দেন, ডিম ভালো থাকে অনেকদিন। রান্না করার সময় আরামে রান্না করে খাওয়া যায়, ভর্তা করেও খাওয়া যায়। আমরা রাখি, খাই দেখে বলি আর কি। এগুলো তো নিজের থেকে শেখা। এখন ভিডিওটি তো আপনারা দেখলেন, সেখানে শেখ হাসিনা কি বলছেন যে ডিম যখন বাজারে খুব বেশি থাকবে, বেশি পাওয়া যাবে, ওই সময়ে সবাইকে ডিম বেশি করে কিনে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে এরপর তিনি ডিপ ফ্রিজে রেখে দিতে বললেন। এখন কথা হলো, যারা এই খাদ্য ফ্রিজে সংরক্ষণ করেন, এরকম যারা খাদ্য সংরক্ষণকারী বিশেষজ্ঞরা যারা আছেন, তারা মনে করেন যে ডিম সেদ্ধ করবার পর সর্বোচ্চ 2 ঘন্টার মধ্যে খেলেই উত্তম, স্বাস্থ্যের জন্য সেটি ভালো। আর যদি কেউ 2 ঘন্টার মধ্যে না খায়, তাহলে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে সেই ডিমকে রাখতে হবে। এবং ডিম যদি কেউ ডিপ ফ্রিজে রাখতে চায়, তাহলে সর্বোচ্চ 7 দিন পর্যন্ত সেই ডিমের খাদ্যগুণ যে মান আছে সেটি থাকে। এরপর সেই ডিমটি খেলে যে কেউ বিষক্রিয়া হতে পারে, এমনকি তার বিভিন্ন রকমের ফুড পয়জন হতে পারে, পেটে ব্যথা হতে পারে, বমি হতে পারে, মারাও যেতে পারেন। এরকম ভয়ানক পরিস্থিতির মধ্যেও তিনি পড়তে পারেন যদি কেউ ডিম এই 7 দিনের অধিক সময় ডিপ ফ্রিজে রেখে সেটিকে খান। অথচ শেখ হাসিনা তিনি কি সুন্দর বলে গেলেন যে ডিম ফ্রিজে রেখে সারা বছর সেই ডিম আপনারা খাবেন, ভর্তা করে খাবেন, তরকারি রান্না করে খাবেন। আর এটি তিনি দেখেছেন তার পরিবার থেকে, এবং সেখান থেকেই তিনি জেনেছেন এবং শিখেছেন। এখন কথা হলো, শেখ হাসিনা এই যে ছোটবেলা থেকে তিনি যে এই ডিম বাজারে তার পরিবারের, হয়তো তার মা কিংবা বাবা যখন সস্তা ছিল বেশি করে কিনতেন, খোসা ছাড়িয়ে ফ্রিজে রাখতেন। এখন হিসেবটা করেন, বর্তমানে এই শেখ হাসিনার বয়স যদি 80 বছর হয়ে থাকে, তার শিশু কিংবা শৈশব কৈশোরে তিনি যখন দেখেছেন, তার মানে ধরেন আরও এই 70 বছর। তো এই 70 বছর আগে কি বাংলাদেশে ফ্রিজ ছিল? তাহলে তিনি এরকম একটা গালগপ্প কিভাবে এই পাবলিকের সামনে ছেড়ে দিল? এবার আসা যাক পয়েন্ট নাম্বার 2-এ। এখানে ভিডিওটিতে খেয়াল করে দেখবেন, তিনি বলেছেন যে এই ডিম সেদ্ধ করে ডিপ ফ্রিজে রাখাটা তিনি ছোটবেলায় তার পরিবারের সদস্যদেরকে দেখেছেন, সেখান থেকেই তিনি শিখেছেন এবং তিনিও এই ডিম সেদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দেন। এখন এই যে গত 5ই আগস্ট 2024-এ তিনি যখন ছাত্রদের ধাওয়া খেয়ে ভারতে পালিয়ে চলে গেলেন, তখন অনেক মানুষ তার ওই গণভবনে ঢুকেছে, তার ডিপ ফ্রিজে কি ছিল সব কিছু তারা টেনে টুনে বের করেছে।
সেখানে আমরা কি দেখতে পেলাম? সেখানে আমরা দেখতে পেলাম খাসির রান, অর্থাৎ দেশি যে ছাগল, সেই ছাগলের রান আমরা দেখতে পেয়েছি। তারপর মিঠা পানির সুস্বাদু যে মাছ আছে, বিশেষ করে যমুনার বড় বড় বোয়াল, পাঙ্গাস, এই মাছগুলো তার ফ্রিজে আমরা সংরক্ষণ করতে দেখেছি। এরপর আরও যেগুলো দেখেছি সেটা হলো বাংলাদেশের বঙ্গোপসাগরের বড় বড় রূপচাঁদা তার ডিপ ফ্রিজে রাখা ছিল, সেটি দেখেছি। তারপর পদ্মা, মেঘনার টাটকা তরতাজা ইলিশ তার ডিপ ফ্রিজে রাখা ছিল, সেগুলো আমরা দেখতে পেয়েছি। কিন্তু আমরা তার ডিপ ফ্রিজে তিনি যে গালগপ্পটা ছেড়েছেন, যে ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে বক্সে করে ডিপ ফ্রিজে তিনি রেখে দেন এবং 12 মাস তিনি সেই ডিপ ফ্রিজ থেকে ডিম বের করে তার যখন খেতে মন চায় ভর্তা খান, তরকারিতে দিয়ে রান্না করে খান। আমরা তো কই ডিম তো কেউ দেখতে পেলাম না। তার মানে তিনি এটি মিথ্যা কথা বলেছেন। এখন মূল পয়েন্টে আসা যাক যে এই শেখ হাসিনা তিনি জনসমক্ষে এসে বাংলাদেশের সরকারি বেসরকারি বিভিন্ন টেলিভিশন চ্যানেলের ক্যামেরার সামনে বসে কিভাবে অনর্গল মিথ্যা কথা বলতেন, সেটি এখান থেকেই প্রমাণ পাওয়া যায়। এরপর হচ্ছে আরও একটি বিষয়, যে তিনি মানুষকে এই ধরনের ভুলভাল তথ্য দিয়ে মানুষকে খাবারের মতো একটা বিষয়, যেটি মানুষের জীবন মরণ নির্ভর করে, এরকম একটি বাজে একটি খাদ্যের মানে প্রসেসের বিষয়টা মানুষকে বলে তাদেরকে দিয়ে এইভাবে খাইয়ে মানুষ মারার একটি রাস্তা তিনি বেছে নিয়েছিলেন। তো এখন আরও একটি বিষয় আপনাদের সাথে এখানে শেয়ার করতে চাই, সেটা হলো যে এই যে তিনি সব সময় ভুলভাল কথা বলতেন, অযৌক্তিক কথা বলতেন, মিথ্যা কথা বলতেন, এই বিষয়গুলো আপনারা কিভাবে দেখছেন? আমি তো আজ এই ডিম রেসিপির, ডিম তরকারির একটি সামান্য বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, যে তিনি যেটি যুক্তি দিয়েছেন সেটি সম্পূর্ণ অস্বাস্থ্যকর এবং খাদ্য সংরক্ষক যারা আছেন, গবেষকরা যারা আছেন, তারা এটি মোটেই সমর্থন করেন না, কারণ এটি স্বাস্থ্যসম্মত নয়, এটি সম্পূর্ণ স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ একটি বিষয়। 2 হচ্ছে তিনি মিথ্যা কথা বলেছেন। তিনি বলেছিলেন যে তার ডিপ ফ্রিজে 12 মাস তিনি এই ডিম সেদ্ধ করে রেখে দেন, অথচ তার ডিপ ফ্রিজে কোনো ডিম সেদ্ধর কোনো অস্তিত্বই পাওয়া যায়নি, খুঁজে পাওয়া যায়নি। শেখ হাসিনা কি জিনিস এটা সবাই আপনারা জানেন। সামান্য এই ডিম নিয়ে যে ধরনের কথা বলে, এখন আপনারা কমেন্ট করে জানাবেন। তো যা হোক, আসলে এখন মাথার উপরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তো আপনারা অবশ্যই এই শেখ হাসিনার আরও কি রেসিপি কে কি জানেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।